আসসালামু আলাইকুম। ইতিহাস বলে কোনো ইহুদি রাষ্ট্র কখনোই ৮০ বছরের বেশি টেকে না। তবে কি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হতে চলেছে? প্রাচীন ইসরায়েল ৮০ বছরেই ভেঙে পড়েছিল, আর আজকের আধুনিক ইসরায়েলের বয়স ৮০ বছরের খুব সন্নিকটে। আর এই ৮০ বছরের অভিশাপের বিষয়টি স্বয়ং ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের ভবিষ্যৎবাণী, যেখানে স্পষ্টভাবে বলা আছে কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। সামনে কি তবে সেই একই পরিণতি অপেক্ষা করছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য? বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে ইসরায়েলে তৈরি হয়েছে ভয়াবহ দাবানল। ইসরায়েল আজ আগুনের রাজ্যে পরিণত হয়েছে। দাবানলের আগুনে পুড়ে ছারখার হচ্ছে শহর থেকে শহর। ইসরায়েলের বর্তমান অবস্থা যেন এক বিভীষিকাময় অধ্যায়। একদিকে আগুনের ভয়াবহতা, অন্যদিকে এরই মধ্যে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলিদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক এবং উৎকণ্ঠা। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছে, যে ভবিষ্যৎবাণীটি লানাতুল আকতিসামিন বা অষ্টদশকের অভিশাপ হিসাবে পরিচিত। ভবিষ্যৎবাণীটিতে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির পারস্পরিক কোন্দলের মাধ্যমে। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের ধ্বংসের আর মাত্র ২ বছর বাকি আছে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যৎবাণীটি নিয়ে ইসরায়েলের ইহুদিদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক এবং উৎকণ্ঠা। অনেকেই ধারণা করছে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই আতঙ্ক ভর করেছে নেতানিয়াহুকেও। এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সবকিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছেন। ইতিহাস বলে ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমনিয়ার রাজত্ব ছাড়াও আজ পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকেনি। তবে কিং রাজত্ব ও হাসমনিয়ার রাজত্ব ৮০ বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বেরও ভাঙন ধরেছিল ৮০ বছরের মাথায়। এরপর দুটি রাজত্বই ভেঙে বিভক্ত হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৮ সালের ১৪ই মে। সে অনুযায়ী ২০২৮ সালে ৮০ বছরে পা রাখবে ইসরায়েল, অর্থাৎ তাদের হাতে সময় আছে আর মাত্র ২ বছর। তালমুদের সেই ভবিষ্যৎবাণী সত্যি হলে আর মাত্র ২ থেকে ৩ বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলিদের অনেকের মনে ভয়, তাহলে কি সেটাই ঘটতে চলেছে? ইসরায়েলে ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী এবং তালমুদের বিধি আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী। এজন্যই ইসরায়েলিদের একটি বিশাল অংশ অষ্টদশকের অর্থাৎ ৮০ বছরের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে চলছে বিস্তর আলোচনা। ইসরায়েলের ইহুদিদের উপর কোনো দুর্যোগ নেমে এলে তারা কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে অনেকেই প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বিশ্বাস করেন এই ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রাকৃতিকভাবেই তাদের উপর বিপর্যয় নেমে আসতে পারে, আর এজন্যই ইসরায়েল তাদের জন্য হুমকি এমন সবকিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে। তারই অংশ হিসাবে ইসরায়েল বর্তমানে গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হামলা চালাচ্ছে, যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে। তবে ইসরায়েলিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে কিনা তা নিয়েও তারা শঙ্কিত। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে ইহুদি রাষ্ট্র ভেঙে যাওয়ার সেই ভবিষ্যৎবাণীটি অনেক বেশি আলোচিত হচ্ছে। এমনকি কয়েক বছর আগেও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্তির সংকটে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রিয় দর্শক, ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্ত করবে? ইসরায়েল কি পারবে এই ৮০ দশকের চক্র ভাঙতে, নাকি শুরু হয়ে গেছে পতনের দিনগুলো? নিচের কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর এমন ইনফোগ্রাফিক রহস্যময় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।